আমরা এই মুহূর্তে আছি রাজারহাট বিষ্ণুপুর পঞ্চায়েতের এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠানে। সেখানে উপস্থিত আছেন প্রাক্তন পৌর পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েতের সদস্য এবং সদস্য। তাদের কাছ দিয়ে শুনে নেব এলাকার মানুষের স্বাস্থ্য রক্ষার স্বার্থে তাদের এই আজকের স্বাস্থ্য শিবির অনুষ্ঠান তারা কতটা গুরুত্বভাবে বিবেচনা করছেন সেই বিষয়ে আমরা শুনে নেব। আজকের এই স্বাস্থ্য শিবির যে অনুষ্ঠানটা আপনারা করছেন মানুষের স্বাস্থ্য রক্ষার স্বার্থে, এলাকার মানুষ আপনাদেরকে কী বলছেন? এলাকার মানুষের অনেক দিনকারই দাবি ছিল যে আমাদের এখানে একটা স্বাস্থ্য শিবির করা হোক। তো সেই অর্থে আজকে আমরা আমাদের কলাবেড়িয়া গ্রামের উপর স্বাস্থ্যকেন্দ্র থেকে আমাদের এখানে ডাক্তারবাবু এবং তার সহযোগীরা এখানে এসেছেন। আমাদের এই কলাবেড়িয়া গ্রামের সমস্ত লোকরা আজকের এই অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন স্বাস্থ্য শিবির পরীক্ষা করার জন্য। এতে আমি খুবই আনন্দিত। আমি সদস্য হয়ে প্রথম এই উপস্বাস্থ্য কেন্দ্রের অনুষ্ঠানে হাজির থাকতে পেরেছি। এই কথা বলে আমি মানুষ যে সেবা পাচ্ছে এতে আপনি কতটা আনন্দিত? মানুষ যে সেবা পাচ্ছে এতে আমার আনন্দ হওয়ার চাইতেও যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন তাদের আনন্দটাই আমার মনে হয় বেশি। কারণ তারা অনেক দিন পর এরকম একটা জিনিস স্বাস্থ্যকেন্দ্রে আসার সুযোগ পেয়েছে, এটাই আমাদের কাছে অনেক অনেক ধন্যবাদ। আমরা ঠিক জায়গাটা বাড়ান, আওয়াজটা আসবে তো ঠিক আছে? চলো, হ্যাঁ, ওকে, স্টার্ট। হ্যাঁ, আমরা মানুষকে সেবা দেওয়ার জন্য তারা ব্রতী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে মানুষের কাছে থাকো, মানুষের পাশে থাকো সবসময়। সেই উদ্যোগকে তারা সামনে রেখে স্বাস্থ্য শিবির তারা এখানে করছেন মানুষকে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য। আমি একটু শুনে নেব এখানকার বর্তমান পঞ্চায়েত সদস্য তার মুখ থেকে তার আজকের এই স্বাস্থ্য শিবিরের সম্পর্কে কিছু কথা। সবার প্রথমে আমি এখানকার যারা স্বাস্থ্যকেন্দ্রের যারা এখানে এসছেন পরীক্ষা দিতে এবং যারা যে সকল আমার এই এলাকার অধিবাসীবৃন্দদের আমরা নিজেদের উদ্যোগে এবং আমার এখানে যে মেম্বার আছে এবং আমার আর এক 3টে পার্টের মেম্বার প্লাস আমাদের এখানকার যে এক্স প্রধান ছিলেন তাদের আমাদের সকলের উদ্যোগে এই স্বাস্থ্যকেন্দ্রটা আমরা নিজেরা এখানে আমরা সকলের সুবিধার থাকতে এবং যাতে মানুষ পরিষেবা পায়, প্রত্যেকটা এলাকার মানুষ এখানে এসে এই পরিষেবাটা নিতে পারে, তাই আমাদের উদ্যোগে আজকে এই স্বাস্থ্যকেন্দ্র এবং আমরা সাড়া পেয়েছি। প্রত্যেকটি মানুষই এখানে আসছেন এবং এই সবচেয়ে বড় কথা হলো এখানে যে স্বাস্থ্যকেন্দ্রের ব্লাড টেস্ট এবং প্রেশার যেটা আমরা এখানে মানে মাপ করছি সেটা বিনামূল্যে। এটা আমরা নিজেদের উদ্যোগে, যে মানুষ অনেকেই আছে সময় সাপেক্ষ এবং অর্থের বিনিময়ে যারা অবহেলা করে যে আজকে সুগারটা টেস্ট করব, হচ্ছে না, কালকে প্রেশার মাপবো, হচ্ছে না, যাব, সময় পাচ্ছি না, আজকে আমার এই টাকা নেই, আজকে এত রিপোর্টে টাকা লাগবে। এই যে মানে এই জিনিসটা অর্থের যে আমাদের একটা সংকট থাকে সেটা আমরা গ্রামবাসীদের টোটাল 3টে পার্টে মিলিয়ে আমরা তাদের প্রচার করেছি এবং নিজেদের উদ্যোগে এখানে এনে তাদের যাতে সুবিধা হয় এবং তারা যাতে সুস্থ থাকে, সবল থাকে, তাদের এই রিপোর্টের ওপর ভিত্তি করে তারা ওষুধ মানে নিজেদের ওষুধ যার যেমন ওষুধ লাগবে সেইগুলো তারা সিলেকশন করে দিচ্ছে। এমতো অবস্থায় আমরা টোটাল এলাকার গ্রামবাসী এবং আমাদের যারা কর্মীরা আছেন সকল সময় আমাদের সঙ্গে এই কর্মীরা, আমার এই ক্লাব বলুন, আমার পার্টি অফিস বলুন, আমার গ্রামের বলুন, প্রত্যেক কর্মীরা আমাদের সঙ্গে সব সময়ের জন্য হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সাথে পায়ে মিলিয়ে সব সময় আমাদের এক্স প্রধান রঞ্জনবাবুর সঙ্গে এবং সুব্রতদা যিনি এখন সদস্য এই পার্টের খামারের এবং আমিও আছি, আমি কলাবেড়িয়ার পার্টের সদস্যা। যাই হোক, আমার এলাকায় কোনো রকম
মানে তন্ত্রবিদর নেই এখানে, আমরা সবাই মিলেমিশে একাকার। আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই কর্মীরা আমাদের পাশে ঘিরে বসে আছেন এবং এখন নয় সব সময় ওনারা আমাদের পাশে থাকেন। এইভাবেই আমরা এগিয়ে যেতে চাই। আর মমতাদির নেতৃত্বে আমরা জানি দিদি আমাদের সব সময় বলেছেন মানুষের সাথে থাকো, পাশে থাকো, মানুষের কর্মে লাগো। শুধু শুধু কোনো পদাধিকার নিয়ে আমি হ্যান বড় নেতা, আমি ত্যান বড় নেতা, এইসব না করে সব সময়ের জন্য আমরা চাইব দিদির নেতৃত্ব, দিদি যেভাবে আমাদের নির্দেশ আদেশ দিয়ে আমাদের এই জায়গায় মানে মহিলাদের বিশেষ করে যে প্রাধান্য দিয়েছেন, আমি চাই মহিলা নেত্রী। আমি একজন দীর্ঘদিনের সদস্যা এবং আমি পঞ্চায়েতের প্রধান ছিলাম 2 টার্মস 10 বছরের জন্য এবং এখনও আমি সদস্যা। আমি চাই মহিলাদের এইভাবে সবসময় দিদি যেভাবে এগিয়ে নিয়ে গেছেন, আমি চাই দিদির আদেশ নির্দেশ মেনেই দিদি যেটা মুখ থেকে ব্যক্ত করে সেটাই আমরা সফল করার চেষ্টায় এই উদ্যোগ নিয়ে আমরা এইভাবে এগিয়ে যাব। দিদির সাথে আছি, পাশে আছি, এই বলেই আমি আপনাদের সকলকে নমস্কার জানাই। অসংখ্য ধন্যবাদ। আমাকে নোবেল দেবো।